আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ধ্বংসের একমাত্র কারণ হবে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বলছে ইহুদিবাদী জনতা। এবং ইসরায়েল কখনোই যুদ্ধে বিজয়ী হতে পারবে না, হামাসের শক্তিমত্তার কাছে ধরা খেয়ে গেছে ইহুদি সেনারা। জানিয়ে দিব হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ড্রোন বিধ্বস্ত। এদিকে রাশিয়ার সাথে যুদ্ধে ইতিমধ্যেই হেরে গেছে ইউক্রেন, মন্তব্য রুশ ধনকুবের ইলন মাস্ক। অবশেষে সরকার গঠনে সম্মত পাকিস্তানের প্রধান দুই দল। সর্বশেষ জানিয়ে দিব মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনো ইচ্ছা নেই রাশিয়ার, বলছে প্রেসিডেন্ট পুতিন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তিতে একমাত্র নেতানিয়াহুই দায়ী হবে, বলছে বেসামরিক ইহুদিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদতে একজন মৃত মানুষ। যদিও তিনি হেঁটে যাচ্ছেন, প্রধানমন্ত্রী পদ ধরে রাখতে তার প্রয়োজন গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া। তবে যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল তার রেকর্ড সৃষ্টিকারী শাসনকালেরও শেষ হয়ে যাবে। নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের জাতীয় আইন, নৈতিকতা ও অর্থনৈতিকভাবে অধিপতনের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিস আইসিজের সিদ্ধান্ত থেকে তাদের আইনি ও নৈতিক অবস্থার অবনতির চিত্র বিশ্ববাসীর সামনে ফুটে উঠেছে। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ঋণের মান, সংস্থা মুডিসের বৈদেশিক মুদ্রা ও স্থানীয় মুদ্রার রেটিং অনেকাংশেই কমে গেছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নেতানিয়াহুর পতন ও ইসরায়েলের অধপতন নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনকে রাজনৈতিকভাবে পরাজিত করবে কিনা। এমনকি গত 27 অক্টোবর গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরুর আগেই নেতানিয়াহু ঝুঁকিমুক্ত রক্ষণশীল অবস্থান থেকে ডানপন্থী প্রতিক্রিয়াশীলে পরিণত হয়েছেন। এক দশক আগেও এটি স্পষ্ট ছিল। ইসরায়েলের একটি প্রগতিশীল ও প্রধান ধর্মনিরপেক্ষ জাতি, যা বর্তমানে নেতানিয়াহুর নেতৃত্বে এসে সাংঘাতিকভাবে কলঙ্কিত। গত বছর বাজালাল স্টোরিস ও ইতামার বেন গাভিরের দৌলতে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন সবচেয়ে জঘন্য প্রতিক্রিয়াশীল ডানপন্থী সরকারে পরিণত হয়েছে। দেশটির প্রতিষ্ঠার প্রথম 75 বছর ইসরায়েল সরকারের ইসলামিস্ট বা বেন গাভিরের মতো কোনো ফ্যাসিবাদী ছিল না। দুজনেই মীর কাহনের শিষ্য ছিলেন 1994 সালে, যার ফ্যাসিবাদী দলটি নিষিদ্ধ হয়ে যায়। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ড্রোন বিধ্বস্ত। ইয়েমেন উপকূলে ইরান সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। বেশ কয়েক মাস থেকে হুতি তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপরে হামলা চালিয়ে আসছে। মঙ্গলবার মার্কিন MQ-9 রিপার নামে একটি ড্রোন ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের কাছে দ্বিতীয়বারের মতো MQ-9 ড্রোন বিধ্বস্ত করেছে হুতিরা। গত বছরে হুতির আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, 19 ফেব্রুয়ারি লোহিত সাগরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে একটি আমেরিকার MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। সিং বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একটি হুতি সারফেস টু এয়ার মিসাইল দ্বারা ভূপাতিত করা হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে ইউক্রেন, মন্তব্য ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজের মালিক ইলন মাস্ক বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গেছে ইউক্রেন। একই সাথে তিনি বলেছেন, ভবিষ্যৎ শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন যে অবস্থান গ্রহণ করেছে তাতে দেশটি আরো দুর্বল হয়ে পড়েছে। ইলন মাস্ক এক্স পেজে দেওয়া একটি পোস্টে বলেছেন, আমেরিকায় ইউক্রেন যুদ্ধের পৃষ্ঠপোষকদের ভিতরে ভীতি ও অস্বস্তি সৃষ্টি হয়েছে। রিপাবলিকান দল এখন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার সম্পূর্ণরূপে বিরোধিতা করছে। ইলন মাস্ক বলেন, এখন যুদ্ধবিরতি এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সময় হয়েছে। ইউক্রেন এই যুদ্ধে হেরে গেছে এবং কোনো কিছুতেই সেটি আর পরিবর্তন করা সম্ভব নয়। তিনি সুস্পষ্ট করে বলেন, এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, পরাজয় মেনে নেওয়ার আগে ইউক্রেনের কত মানুষের মৃত্যু হয় সেটি দেখার বিষয়। অবশেষে সরকার গঠনে সম্মত হয়েছে পাকিস্তানের প্রধান দুই দল। PMLN সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, PPP এবং PMNL এর কাছে এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা রয়েছে। ফলে 8 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে অনিশ্চয়তাটি কেটে যাচ্ছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন PMNL এর নেতা শাহবাজ শরীফ, আর প্রেসিডেন্ট হবেন PPPর কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। ইসলামাবাদের জারদারির বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে PPP চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এই ঘোষণা দিয়েছেন। বিলওয়াল আরো বলেন,
পাকিস্তান তেহরিক ইনসাফ ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিল কেন্দ্রে সরকার গঠনের মতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ বলেন, আসিফ আলী জারদারিকে পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট তাদের আছে। এ সময় মুত্তাহিদ কওমি মুভমেন্ট পাকিস্তান সহ অন্যান্য মিত্র দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে পিএমএনএল ও পিপিপি সরকার গঠনের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এই সরকারকে বিগত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করেছে দলটি। মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনো ইচ্ছা নেই রাশিয়ার, মন্তব্য পুতিন। পারমাণবিক অস্ত্র মহাকাশে নেওয়ার চেষ্টা করেছে রাশিয়া, আর এরই মাধ্যমে রাশিয়া নাকি মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে স্যাটেলাইট ধ্বংসের সক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী এমনটি প্রকাশ করা হয়। তবে রাশিয়ার মহাকাশ কেন্দ্রে পারমাণবিক অস্ত্র রাখার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনো ইচ্ছা নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছে মস্কো কেবল যুক্তরাষ্ট্রের মতোই মহাকাশ সক্ষমতা তৈরি করছে। এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস দাবি করেছিল রাশিয়া একটি সমস্যাজনক অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে, যদিও এই ধরনের অস্ত্র এখনও তেমন কার্যকর নয়। এরপরও মঙ্গলবার পুতিন এ বিষয়ে মন্তব্য করেছেন। এ ব্যাপারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেন, এটি আন্তর্জাতিক মহাকাশ চুক্তির লঙ্ঘন করবে। তবে অস্ত্রটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কিনা সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।